বাজলো তোমার আলোর মাতলো। শুভ মহালয়া বন্ধুরা, আমি সুদীপা। আজকে চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখো আমার ছোট্ট গোপুসোনা, আজকে আর গোপুসোনার ঘুম থেকে তোলাটা দেখায়নি। গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি, কারণ আমি এক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে ডাক্তার বাড়ি যাবো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে গোপুসোনাকে স্নান টান করিয়ে গুছিয়ে দিয়েছি। এরপর আমি চলে এসেছিলাম ডাক্তার বাড়িতে, এসে ও খেলছিল ওখানে। সেইভাবে ভিড় ছিল না, আমি যখন গিয়েছিলাম তখন ভিড় ছিল না, তো সেই জন্য খুব একটা আমার দেরি হয়নি। তো যতটুকুনটা দেরি হয়েছিল, আমরা তারপরে ঘুরতে যাব একটু, সেই জায়গাটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোথায়, এবং আমি বলেই দেবো আগে দিয়েই যে আমি অমুক জায়গায় যাচ্ছি। আর এই যে এটা কিন্তু পেন্টিং না, এটা স্টিকার মেরে গেছে, আর এখানে সব খেলার জন্য দিয়েছে, যেহেতু বাচ্চারা সব খেলে, তো সেই জন্য। আর তারপরে আর এই যে এদিকে ডাক্তারবাবুর পুরো চেম্বারটা আমি ঘুরিয়ে দেখালাম। তারপরে আমরা চলে গেছিলাম কালীবাড়ি, আর আমার পাশে আছে আমার দাদা এবং ভাইজি। তো এই যে নতুন কালীবাড়িতে, বাগনান কালীবাড়ি, যেটা খালোর কালীবাড়ি বলা হয়, তো ওখানে নতুন এখনও মায়ের মন্দির হচ্ছে, তো সেইটাই দেখাচ্ছিলাম। আর অনেক দিন ধরেই হচ্ছে, এখনও মায়ের মন্দিরটা শেষ হয়নি। আমরা গিয়েছিলাম, আর ওই দিকে দেখুন ফুল দিয়ে সাজানো, ওই জায়গাতে মাকে রাখা হয়েছে। তো তারপরে বাড়ি চলে এসে রান্না বসিয়েছিলাম, এখানে শাক ভাজা করেছি। তার আগে কিন্তু আমি করলা ভাজাও করেছি, আমার মনে নেই যে আমি ব্লগ করছিলাম। এই যে এখানে করলা ভাজা এবং আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছিল, তাই তুলে পাশাপাশি রেখে দিয়েছি। এখানে পাঁচমিশালি শাক আছে আর কি। তো তারপরে মাংস করেছিল, তো মাংসের জন্য তেল বসিয়ে দিয়েছিলাম। এরপর আলুটা ভাজতে দেওয়ার জন্য আর কি তেলটা গরম হয়ে যেতে আলুটা আমি ছেড়ে দিয়েছি। একদম আমি জল থাকতেন তুলে ছাড়ার কারণেই তেলটা অতটা ছিটকাচ্ছিল, আর যদি না জল থাকতেন তুলে ভাজতাম আর কি, তাহলে জলটা ছিটকাতো না। আর এই যে এক জায়গাতেই সমস্ত আলু পেঁয়াজ সমস্ত কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, পেঁয়াজের ঝাঁঝটা না লাগে, তো সেই জন্য। আর আলুটা ভিজিয়ে রাখাটাই উচিত, সুগারের ক্ষেত্রে আলুটা ভিজিয়ে রাখাটা উচিত, আলুর কষ্ট তাহলে বেরিয়ে যায়, তো সেই জন্য আমি আলুটা ভিজিয়ে রাখি। আর ওইদিকে মাংস দেখতেই পাচ্ছ তোমরা, মাংস আছে ওদিকে, মাংসটা হবে। তারপরে দেখো আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আমার মাংসটাও কিন্তু কষাতে দিয়ে দিয়েছি আমি, অলমোস্ট অর্ধেকটা কষানো আমার হয়ে গেছে। আর বন্ধুরা, আগের ব্লগটা তো সেভাবে কেউ তোমরা দেখোনি, প্লিজ একটু দেখো এবং কমেন্ট করতে থাকবে, কারণ তোমাদের কমেন্টে আমার কাছে অনেক বড় পাওনা। তো এই যে মাংস আমার কষানো হয়ে গিয়েছে, আর বিকেলে মানে বিকেল 4টে বাজে, তখন দেখি না এরকমভাবে মেঘ একবারে, তারপরে সন্ধ্যাবেলায় বৃষ্টি ঝমঝম করে লেগেছে। তো সেটাই শেয়ার করলাম। তো আজ ভিডিওটা এখানে অবধি, আবারও দেখা হবে আগামীকাল।